হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজাজ সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেশন হয়ে যায়, সো আপনি কীভাবে তা রিকভার করবেন বা অ্যাক্টিভ করবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল এজে মাজাজ সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তা আপনারা সহজেই পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ বা আমার অফিসিয়াল অ্যাকাউন্টে আপনারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ওকে, সো আমি আর ভিডিওটা বেশি দেরি না করে আমি শুরু করছি। আপনারা আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার নোটপ্যাডে কিছু লিঙ্ক লিখে রেখেছি এখানে, আর ফরম্যাটগুলো লিখে রেখেছি, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি ফার্স্ট লিঙ্কটাতে আমি চলে যাই। এখানে যে ফার্স্ট লিঙ্কটা আমি ইউজ করেছি, আমি যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করবো। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করেছি। সো ফার্স্ট লিঙ্কে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখা দিবে। দেন আমি সিম্পলি নোতে ক্লিক করবেন। এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর ফুল নেম, আপনার অ্যাকাউন্টের নামটা কী ছিল আপনি এখানে লিখে রাখবেন। আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে, সো আমি আমার ফ্রেন্ডের ফুল নেমটা এখানে লিখে রাখছি। সো এখানে দেখুন ইওর ইনস্টাগ্রাম ইউজার নেম। সো এখানে যেহেতু ইনস্টাগ্রাম ইউজার নেমটা ইউজ করতে বলা হয়েছে, সো আমি সিম্পলি কী করব, আমার ফ্রেন্ডের যে ইউজার নেমটা আছে বা আপনার ইউজার নেমটা রয়েছে ইনস্টাগ্রামের, তা আপনারা মুখস্থ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, যাতে করে ইন ফিউচারে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে তাহলে ইজিলি আপনারা তা সার্চ করে এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে যা যা ফর্ম আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তা ফিল আপ করে ফেলবো। এখানে আর বাকি হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আর এখানে হচ্ছে হুইচ কান্ট্রি আর ইউ কন্ট্যাক্টিং আস ফ্রম। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, সো আমি বাংলাদেশ সিলেক্ট করছি কান্ট্রিটা। সো গাইজ, আমার এগুলো ফর্মগুলো ফিল আপ করা শেষ। এখন আমি সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করছি, সেন্ড করে দিচ্ছি। ওকে, ডান, আমারটা সাবমিট হয়ে গেল। এখন আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনারা সেকেন্ড লিঙ্ক যেটি রয়েছে তা আপনারা ওপেন করবেন, অ্যান্ড ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখা দিবে। সো এখন আমাকে কি করতে হবে, এখানে ডু ইউ হ্যাভ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ফটো। দেন আপনি চাইলে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে পারেন। ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে যদি আপনার এই ডকুমেন্টগুলো থেকে থাকে, সরকারি কোনো ডকুমেন্ট লাইক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড, অবশ্যই সাবমিট করতে হবে। সো ফুল নেম, আমি আবারও ফুল নেমটা দিয়ে দিচ্ছি আমার ফ্রেন্ডের। সো ইনস্টাগ্রাম ইউজার নেম বলছে, ইনস্টাগ্রাম ইউজার নেমটাও এখানে দিতে হবে। আমি বাকিগুলো এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, প্রাইভেসি মেনটেনের জন্য আমি বাকিগুলো আমি স্কিপ করছি। এখানে দেখুন একটু নিচের দিকে, প্লিজ প্রোভাইড এ কপি অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। দিস আইডি মাস্ট বি গভর্নমেন্ট ইস্যুড পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। ক্লিয়ারলি শো ইউর নেম, পিকচার অ্যান্ড বার্থডে বি ইন কালার। সো এখানে বলা হচ্ছে আপনি যেহেতু আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এখানে সাবমিট করবেন প্রুফ হিসেবে, গভর্নমেন্ট প্রুফ হিসেবে। সো এখানে ইউর আইডি একটা অপশন রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর আইডি। সো এখানে চুজ ফাইলে আপনাকে আপনার এনআইডি কার্ডটি এখানে সাবমিট করতে হবে বা পাসপোর্টটি সাবমিট করতে হবে। তো আপনার অ্যাকাউন্টের সাথে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের নাম, ডেট অফ বার্থ হুবহু থাকতে হবে। যদি হুবহু না থাকে, মিল না থাকে, তাহলে কিন্তু তারা সাবমিশন নেবে না, তারা আপনার আইডিটি রিকভার হিসেবে ব্যাক দিবে না। সো আপনাকে কি করতে হবে, সব কিছু ফর্মগুলো ফিল আপ করে দেন এনআইডি কার্ডটি সাবমিট করতে হবে সঠিকভাবে। সো গাইজ, আমার অলরেডি আমি দুইটা পিকচার এখানে আপলোড করে দিয়েছি পাসপোর্টের, আমার ফ্রেন্ডের। সো এখানে সিম্পলি কী করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড কান্ট গেট হেল্প উইথ মাই অ্যাকাউন্ট ইফ আই হ্যাভ নট আপলোডেড এ ভ্যালিড আইডি। সো এটা সিম্পলি আমি টিক মার্ক করে দিচ্ছি অ্যান্ড এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। ও একটু স্লো ডাউন করছে, রেস্ট্রিকশন বলছে। কনফার্মে ক্লিক করছি এখানে আমি। ওকে, দেখুন এখানে আপনারা আমার ফর্মটি সাকসেসফুলি ফিল আপ হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমার সাবমিটও হয়ে গিয়েছে। দেন ওকেতে ক্লিক করছি। ওকে, ডান। এখন আমি আমার থার্ড অপশানে চলে যাচ্ছি। থার্ড যে লিঙ্কটি রয়েছে তা এরকম ইন্টারফেস দেখাবে। দেন এখানে কী করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু কন্টিনিউ, এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন। সো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা ইউর নেম, ইমেল অ্যাড্রেস, কন্টেন্ট অ্যাড ইস্যুতে আপনার ইউজার নেম ইনস্টাগ্রামের, দেন এখানে এক্সপ্লেন করতে হবে কেন আপনার অ্যাকাউন্টটি তারা ডিসেবল করেছে বা ডিঅ্যাক্টিভেট করেছে। দেন এখানে অ্যাটাচমেন্ট, তা অপশনাল, অ্যাটাচমেন্টটা না দিলেও চলবে বা চাইলে দিতে পারেন। অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ডিসেবল হয়েছে তা একটা স্ক্রিনশট নিয়ে তা আপনারা এখানে সাবমিট করে দেবেন। ওকে, সো আমি এখানে ফর্মগুলো ফিল আপ করছি, আপনারা দেখে থাকুন।
সো গাইজ এখন আমার ফর্মটা ফিল আপ করা শেষ। এখন তবুও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, লাইক এক্সপ্লেন করতে হবে আমাকে। আমি যেহেতু আমার নোটপ্যাডে বা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপিল করার কিছু লিঙ্ক লিখে রেখেছি এখানে। ডিয়ার ইনস্টাগ্রাম টিম, মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাজ ওয়াজ deactivated for violations of Instagram's community guidelines. My lawyer had gone through all the terms and services and claimed that I have not violated any of guidelines. It was a false deactivation. Please reactivate my account. এখানে আপনারা ইউজার নেম দিয়ে দিবেন আপনাদের ইনস্টাগ্রাম আইডির, অ্যান্ড ইমেল আইডির আপনারা ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি সিম্পলি এটা কপি করে ফেললাম। কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি আমার ফ্রেন্ডের যে ইমেল অ্যাকাউন্টটি রয়েছে তার ইমেল এখানে আমি বসিয়ে দিচ্ছি। কপি করে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন, অ্যান্ড ইউজার নেম যেটি রয়েছে তা আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। আমার কমপ্লিট এখন সব কিছু। দেন এখন আমি অ্যাটাচমেন্ট যে অপশনটি রয়েছে তাও অপশনাল। অ্যাটাচমেন্টটা কী করবেন আপনারা ইনস্টাগ্রাম যখন লগ ইন করবেন, যখন তারা আপনাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে, যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে, সিম্পলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, ওখানে অ্যাটাচমেন্টে আপনি তা অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে? সো আমি অ্যাটাচ করে দিচ্ছি ফাইলসে ক্লিক করে। ওকে, ডান। আমার স্ক্রিনশটটি অ্যাটাচ করা হয়ে গেল। অ্যান্ড এখন আমি কী করব, ডিক্লারেশন যে অপশনটি রয়েছে, মাই কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু ভায়োলেশনস অফ ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড ইউজ। ওকে, আমি সিম্পলি এটাতে টিকমার্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে টিকমার্ক দেওয়ার পর ইলেকট্রনিক সিগনেচার দেওয়া আছে। আমি সিম্পলি আমার ফ্রেন্ডের যে নামটি রয়েছে আমি হুবহু নামটি এখানে বসিয়ে দেবো। তা চাইলে আপনারা আপনাদের নামটিও হুবহু এখানে বসিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে ইলেকট্রনিক সিগনেচার। অ্যান্ড এখানে আমার সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ফিল আপ করা শেষ। এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দেবো। আমি দেখি আমার জিমেল চেক করে দেখি আমার জিমেলে কোনো মেল আসছে কি না ইনস্টাগ্রাম থেকে। হ্যাঁ, অলরেডি চলে আসছে আমার ইনস্টাগ্রাম থেকে। দেখুন আপনারা সময়ও দেখে নিতে পারেন, 9টা 18 বাজে, এখন 9টা। তো দেখে নিতে পারেন আপনারা ইনস্টাগ্রাম অলরেডি 10 মিনিট আগে আমাকে তারা একটা মেল করলো। এখানে দেখুন তারা কি বলতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে, প্লিজ রিপ্লাই টু দিস মেসেজ অ্যান্ড সেন্ড আস ফটো অফ ইউর সেলফ হোল্ডিং অ্যান্ড হ্যান্ড রাইটিং কপি অফ দ্য কোড বিলো। ওকে, এখানে বলতে চাচ্ছে তারা এই যে কোড নাম্বারটি আপনারা একটা খাতায় বা নোটে আপনারা লিখে রাখবেন সাইন পেন দিয়ে, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। অ্যান্ড ওই নোটে বা খাতায় আপনাদের ইউজার নেম অ্যান্ড আপনারা আপনাদের ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে পাসওয়ার্ড, যেটা মনে ছিল বা নেই, যাই হোক, তবে ক্লিয়ারলি লিখে রাখবেন যাতে লেখাগুলি স্পষ্ট বোঝা যায়। অ্যান্ড আপনারা কী করবেন, ব্যাক ক্যামেরা দিয়ে, ফোনের ব্যাক ক্যামেরা অথবা সেলফি ক্যামেরা দিয়ে যাতে ক্লিয়ারলি পিক তোলে আপনারা আপলোড করবেন। আপলোড করতে হবে কিভাবে আপলোড করবেন, আপনারা এখানে হচ্ছে যে মেইলটা তারা দিয়েছে এই মেইলে আপনারা তাদেরকে রিপ্লাই করবেন ওই পিকচারটা অ্যাটাচমেন্ট করে, ঠিক আছে? কোনো এডিট করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, একদম জেনুইনলি পিক তুলে আপনারা আপলোড করবেন। আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে, দেখতে থাকুন কীভাবে ছবি তুলতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। আমি আমার ফ্রেন্ডকে বলবো যে তাকে এই কাজটা করার জন্য। অ্যান্ড হ্যাঁ, আপনারা আরেকটা কাজ করবেন, এখানে হচ্ছে কম্পোজে ক্লিক করবেন, ইমেল করবেন ফেসবুক অথরিটিকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথরিটিকে, কারণ ইনস্টাগ্রাম তো এখন ফেসবুকের সমতুল্য, ওভারঅল মেটাই বলা যায়, মেটা কোম্পানি। সো এখানে 2তে আপনারা কী করবেন, 2তে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিসক্রিপশন বক্সে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের যে ফর্মেটটি রয়েছে, 2তে আমি এখানে কিছু লেখা লিখে রেখেছি, সাপোর্ট @instagram.com। আপনারা সিম্পলি এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন বা লিখে রাখবেন। 2তে আমি এটা পেস্ট করে দিলাম, সাপোর্ট @instagram.com। ওকে, সাবজেক্টে কি লিখবেন, সাবজেক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সিম্পলি এটা কপি করে পেস্ট করে দেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেশন রিকোয়েস্ট কপি করলাম, কপি করে দেন এখানে সাবজেক্টে পেস্ট করে দিলাম। ওকে, ডান। কম্পোজ ইমেলে কী করবেন, কম্পোজ ইমেলে হচ্ছে আপিল করার যে একটি আবেদন দিয়ে দিচ্ছি আমি, এই আপিল আপনারা করবেন, কপি করার পর দেন পেস্ট করে দেবেন কম্পোজ ইমেইলে। আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে না করতে হবে। এখানে ইউজার নেমে আপনি আপনার অ্যাকাউন্টটি এখানে আপনারা লিখবেন, অ্যান্ড ইমেল আইডি যেটি রয়েছে ইমেল আইডিটা লিখবেন। লেখার পর দেন আপনারা সিম্পলি সাবমিট করে দেবেন। গাইজ, আমি যেহেতু অলরেডি লিখে রেখেছি এখানে কম্পোজে এইরকম হুবহু লিখবেন আপনারা। দেন এখানে দেখুন, যেহেতু এখানে একটা কোড ইউজ করতে বলা হয়েছে, এখানে অ্যাটাচমেন্টে আপনি ওই পিকচারটা তুলে আপনি এখানে সিম্পলি ওটা হচ্ছে ফাইলে ক্লিক করে দেন আপনারা ওই পিকচারটা এখানে আপনারা ডিরেক্টলি কী করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেন তারা একটা রিভিউ দিবে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই
আপনারটা রিওপেন হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে। এটাই ছিল প্রসেস, এটাই ছিল একমাত্র নিয়ম যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন ডিসেবলকৃত অ্যাকাউন্টটি। ঠিক আছে? সো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড ভুলবেন না আমার AJ আমাজাদ সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।